কোরআনে পাকের বাণী, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে, দুঃখের পরে সুখ রয়েছে। এটা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার চিরন্তন একটি বাণী। এটার বাস্তবায়ন আমরা সমাজে দেখতে পাই। সেটার বাস্তবায়ন আমরা দেখেছি ইতিহাসে অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের মধ্য দিয়ে। যেই মক্কা কাফেরদের উৎপত্তি স্থল ছিল, যে মক্কায় 13টি বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীষণ কষ্ট পরিশ্রমের মাধ্যমে অতিবাহিত করেছেন, শুধুমাত্র ইসলাম প্রচার করার কারণে। যেখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদূর মদিনায় হিজরত করতে হয়েছিল, সাথে নিয়ে গিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবায়ে কিরাম, যাদের একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে ইসলামের প্রচার। মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে যাতে এনে দিতে পারেন, সেই প্রচেষ্টা তারা করেছিলেন। এর পরক্ষণে ষষ্ঠ হিজরিতে মুসলমানরা মক্কায় হজ করার জন্য তারা নিয়ত করে গিয়েছিলেন, কিন্তু প্রতিমধ্যেই কাফেরদের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কিরামরা বাধাগ্রস্ত হয়েছিলেন। হুদায়বিয়ার নামক জায়গায় বাধাগ্রস্ত হয়ে তাদেরকে একটি সন্ধিতে আসতে হয়েছিল, এবং সন্ধিতে বলা হয়েছে যে এই বছর মুসলমানরা হজ না করে তারা আপন দেশে ফিরে যাবে এবং পরবর্তী বছর থেকে তারা হজ করতে পারবে। এই চুক্তিটা মুসলমানদেরকে বাহ্যিকভাবে মুসলমানদের পরাজয় দেখা যায়। অনেক সাহাবায়ে কিরাম বিমর্ষ অবস্থায় ছিলেন এবং এটাকে সহজভাবে মেনে নিতে পারেননি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ভুলের মধ্যে আছি? আমাদের ইসলাম কি মিথ্যা? এইভাবে প্রশ্ন করেছিলেন, মনের আক্ষেপ প্রকাশ করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরতে বলেছিলেন। পরক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহার আয়াত-ই কারীমা নাযিল করে রাসূল সহ সাহাবায়ে কিরামকে সান্ত্বনার বাণী দিলেন। আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই এই হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য এক মহান বিজয়। তবে এটা বাহ্যিক দৃষ্টিতে বিজয় মনে না হলেও এটার ভিত স্থাপন করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ষষ্ঠ হিজরির মধ্য দিয়ে। মুসলমানরা ফিরে গিয়েছিলেন সেই বছর হজ না করে, মনের একটি আক্ষেপ তাদের থেকে গিয়েছিল। ঠিক এর 2 বছরের মাথায় অষ্টম হিজরিতে মক্কা বিজয়, যে মক্কা বিজয়ের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি শক্তি দিয়ে তিনি চমৎকার একটি রণকৌশল সাজিয়েছিলেন। সেই মক্কার যুদ্ধে যারা অংশগ্রহণ করতে যাবে তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সারিতে বিভক্ত করেছিলেন। এক সারিতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান ছিলেন, আরেকটি সারিতে হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রধান ছিলেন। মধ্যখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সাহাবায়ে কিরামের হাতে সামান্য কিছু, নামে মাত্র কিছু সরঞ্জাম ছিল, অস্ত্র ছিল, কিন্তু তাদের বুক ভরা বলিয়ান ছিল, ঈমানের তেজদীপ্তি ছিল। তাদের জবানে উচ্চারিত হয়েছিল আল্লাহু আকবার ধ্বনি এবং লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি উচ্চারিত করে করে মক্কার অভিমুখে তারা রওনা হয়েছিলেন। তাদেরকে দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে, যেহেতু ইসলাম তিনি গ্রহণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগদান করেছেন, এটা কাফেরদের অন্তরে একটা ভীতি সঞ্চার করেছিল। এবং সাথে ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম ছিলেন, তাদের জবানে আল্লাহু আকবার ধ্বনি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি ছিল। এটা এত পাওয়ারফুল একটি ধ্বনি ছিল যে কাফেররা তাদের আপন আপন ঘরে ঢুকে যেতে তারা বাধ্য হয়েছিল। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেকদিন কষ্ট পরিশ্রম করেছেন,
নির্যাতন সহ্য করেছেন। আজকে এই কট্টর কাফেরদের এই স্থান, তাদের মার্কস, তাদের এই উৎপত্তি স্থলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিষেই নিস্তব্ধ করে দিলেন। তাদেরকে তারা ঘরে লুকিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং বিনা রক্তপাতে একেবারে খুবই শান্তশিষ্ট প্রাণবন্ত পরিবেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা মুসলমানদের হাতে গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কি অশেষ কুদরত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সীমাহীন ধৈর্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বাস্তবিকভাবে বুঝতে পেরেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কেন বলেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুমহান মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই মক্কা বিজয় আমাদেরকে অনেকগুলো মেসেজ দেয়। সেটা হচ্ছে অস্ত্রের ঝঞ্ঝানে নয়, আদর্শ দিয়ে এবং হিকমত দিয়ে চাইলে অশেষ কিছুকে, অবাধ্য কিছুকে আমরা পরাস্ত করতে পারি, বিজয় ছিনিয়ে আনতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই সুমহান ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন।